আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। আপু, আমার কলিজার বোন, স্কল করা থামাও। আপনি কি এখনো একা? রাত রাত 3টায় বালিশ ভিজান? সবাই কি আপনাকে বলে তোমার দোষ? স্বামী ছেড়ে গেছে, সমাজ গালি দেয়, নাকি বিয়ে হয় না, বয়স বাড়তেছে? যদি এই একটা কথাও আপনার সাথে মিলে যায়, তাহলে কসম আল্লাহর, আজকের এই ভিডিওটা আপনার জন্যই পাঠাইছে আল্লাহ। কারণ আজকে আমি বলবো দুনিয়ার সবচেয়ে পবিত্র, সবচেয়ে একা, সবচেয়ে অপমানিত নারীর কাহিনী, যাকে তার জাতি জিনাকারী বলেছিলেন, যাকে পাথর মেরে মারতে চেয়েছিলেন, যে প্রসবের ব্যথায় বলেছিলেন, আল্লাহ আমি মরে যাই। কিন্তু যার জন্য আল্লাহ মরা গাছে ফল ধরিয়েছিলেন, পাথরের নিচে ঝর্ণা বের করেছিলেন, নবজাতক বাচ্চার মুখ দিয়ে কথা বলিয়েছিলেন। উনি কে জানেন? উনি হলেন জান্নাতি নারীদের সর্দার, হযরত মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম। শেষ পর্যন্ত শুনেন বোন, কারণ এই কাহিনীর শেষ আপনার জন্য একটা খেজুর গাছ আছে ইনশাআল্লাহ। চলেন 2000 বছর আগে ফিলিস্তিনে যাই, বাইতুল মুকাদ্দাসে, আল্লাহর ঘর, যেখানে একটা ছোট্ট কামরা, সেই কামরায় মালিক ছোট্ট মেয়ে মারিয়াম। বাবার নাম ইমরান, মার নাম হান্না। হান্না মানত করেছিলেন, আল্লাহ আমার পেটে বাচ্চাকে আমি তোমার ঘরের খাদেম বানাবো। আল্লাহ মেয়ে দিলেন, নাম রাখলেন মারিয়াম। ছোটবেলা থেকে মারিয়াম আলাদা, অন্য বাচ্চারা খেলতো, মারিয়াম সেজদায়, অন্যরা গল্প করতো, মারিয়াম কোরআন পড়তো। বাবা ইমরান মারা গেলেন, খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব নিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি যখন মেহরাবের যাইতাম, দেখতাম মারিয়াম সামনে শীতের ফল গরমে, আর গরমের ফল শীতে। সূরা আলে ইমরান আয়াত 37। জিজ্ঞাসা করতাম, মারিয়াম এগুলো কই থেকে? মারিয়াম বলতো, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে আল্লাহর সাথে মারিয়ামের কানেকশন। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ইয়া মারিয়ামু ইন্না লা হাস তাফা ফি কি ওয়া তাহহারা কি, যে মারিয়াম, আল্লাহ তোমাকে বাছাই করেছে, তোমার পবিত্র করেছে, সারা দুনিয়ার সব নারীর উপর তোমাকে শ্রেষ্ঠ করেছে। সূরা আলে ইমরান আয়াত 42। মারিয়াম তখনও জানতো না এই শ্রেষ্ঠত্বর দাম কত কঠিন। একদিন মারিয়াম নামাজ পড়তেছিলেন। পর্দার আড়ালে হঠাৎ একটা মানুষ। মারিয়াম চমকে গেলেন, বললেন, ইন্নী আউযুবির রাহমানি মিনকা, আমি দয়াময় আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই। সূরা মারিয়াম আয়াত 18। ওই মানুষটা আসলে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, মানুষের সুন্দর যুবকের রূপে এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম হাসলেন, বললেন, ইন্নামা আনা রাসূলুল রাব্বি কি, আমি তোমার রবের দূত, তোমাকে একটা পবিত্র ছেলের সুসংবাদ দিতে এসেছি। সূরা মারিয়াম আয়াত 19। মারিয়ামের চোখের পানি। উনি বললেন, আনা ইয়াকুনু লি গোলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারুল ওয়া লাম আকু বাগিয়া, আমার ছেলে কিভাবে হবে? আমার তো কোনো পুরুষের স্পর্শই করেনি, আর আমি তো খারাপ মেয়ে না।
সূরা মারিয়াম আয়াত 20। বোন বুঝেন, মারিয়াম নিজে পবিত্রতা নিজে ঘোষণা করলেন, কারণ উনি জানতেন সমাজ কি বলবে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, কাজালিকা কালা রাব্বু কি, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। সূরা মারিয়াম আয়াত 21। আর ফু দিলেন, আল্লাহর রূহ মারিয়ামের মধ্যে ঢুকে গেলেন। ব্যাস গর্ভবতী, বিয়ে নাই, স্বামী নাই, কিন্তু পেটে বাচ্চা। মারিয়াম বুঝে গেলেন এবার ওনার ইজ্জত, ওনার জীবন সব শেষ। দিন যায়, পেট বড় হয়, বনে ইসরায়েলের মানুষ ফিসফিস করা শুরু করলো। ইমরানের মেয়ে নেককার মারিয়াম এটা কি করলো? মারিয়াম আর থাকতে পারলেন না। লজ্জায়, অপমানে, ভয়ে উনি শহর ছেড়ে দৌড় দিলেন মরুভূমির দিকে। একা, খালি গায়ে একটা শুকনা খেজুর গাছের নিচে বসলেন। প্রসবের ব্যথা শুরু। পানি নাই, খাবার নাই, ডাক্তার নাই, মা নাই, বোন নাই, শুধু বালি, রোদ আর ব্যথা। এই কষ্টের, এই অপমানে আল্লাহর নবী মা কি বললেন জানেন? ক্লানাত ইয়া লাই তানি মৃত্যু কাবলা হাজা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আল্লাহ, আমি যদি এর আগে মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম। সূরা মারিয়াম আয়াত 23। থামেন বোন, একটু থামেন। নবীর মা জান্নাতি নারী, উনিও বলেছেন আমি মরে যাই, কারণ জানেন, কারণ একা থাকা কষ্টের, মানুষের অপমানের কষ্ট, চরিত্র দাগের কষ্ট, এটা মৃত্যুর চেয়েও 100 গুণ কঠিন। যদি আপনি আজকে এই লাইনটা শুনে কাঁদেন, বুঝবেন আপনি একা না। মারিয়াম আলাইহিস সালামও কেঁদেছিলেন আপনার সাথে। মারিয়াম যখন একদম ভেঙে গেলেন, যখন মনে হলো আর পারবো না, ঠিক তখন গায়েব থেকে বাচ্চা পেট থেকে আওয়াজ আসলো, ফা নাদাহা মিন তাহতিহা, তার নিচ থেকে একজন ডাক দিলেন। সূরা মারিয়াম আয়াত 24। কে ডাকলো? উলামারা বললেন নবজাতক ঈসা আলাইহিস সালাম নিজে। কি বললেন? লা তাহজানি কাদ জাআলা রাব্বুকি তাকিয়া সারিয়ান। দুঃখ করো না মারিয়াম, তোমার রব তোমার পায়ের নিচে ঝর্ণা বের করেছেন। সূরা মারিয়াম আয়াত 24। সুবহানাল্লাহ, পাথরের নিচে ঝর্ণা, মরুভূমিতেও ঝর্ণা। ওয়া হুজ্জি ইলাইকি বিজিদ ইন নাখলাতি তুসাকিন আলাইকি রুতাবান জানিয়া। আর এই খেজুর গাছের কাণ্ড ধরো আর নাড়ো, তোমার উপর তাজা খেজুর ঝরে পড়বে। সূরা মারিয়াম আয়াত 25। চিন্তা করেন, যে মহিলা দুর্বল, প্রসবের পরে সে কিভাবে গাছ নাড়াবেন, কিন্তু আল্লাহর হুকুম দিলেন, মারিয়াম হাত লাগাইলে আর গাছে 100টা খেজুর। আল্লাহ দেখাই দিলেন, বান্দা তুমি চেষ্টা করো, আমি বরকত দিব। তারপর মারিয়াম খেজুর খেলেন, পানি খেলেন, বাচ্চাকে কোলে নিলেন আর শহরের দিকে রওনা দিলেন। মানুষ দেখে চিৎকার, হে মরিয়ম, তুমি তো একটা ভয়ঙ্কর কাজ করে আসছো। সূরা মারিয়াম আয়াত 27। হে হারুনের বোন, তোমার বাবা খারাপ ছিল না, তোমার মাও খারাপ ছিল না, তাহলে এটা কি? সূরা মারিয়াম আয়াত 28। সবাই আঙ্গুল তুলল, মারিয়াম চুপ। বাচ্চার দিকে ইশারা করলেন, মানুষ হাসলেন, এই বাচ্চা কথা বলবে? ঠিক তখনই মোজেজা, কয়েকদিনের বাচ্চা ঈসা আলাইহিস সালামের মুখ খুললেন। ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, উনি আমাকে কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন। সূরা মারিয়াম আয়াত 30। সবাই চুপ। মারিয়ামের সব অপমান, সব ইলজাম 1 সেকেন্ডে ধুয়ে গেল।
এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? আল্লাহ যখন কাউকে বাছাই করে, পরীক্ষা ও কঠিন করে। মারিয়ামকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তাই সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন। 2. মানুষ যখন ছেড়ে দেয়, আল্লাহ তখন ধরে। মরা গাছে ফল, পাথরের পানি, এটা কার কাজ? আল্লাহর। সবর করো, কথা বলো না। মারিয়াম একটা কথাও বলে নাই, শুধু আল্লাহর উপর ভরসা করেছেন। আর আল্লাহ বাচ্চার মুখ দিয়ে জবাব দিয়েছেন। 4. আপনার ইজ্জত আল্লাহর হাতে। মানুষ 100 বছর গালি দিলেও আল্লাহ 1 সেকেন্ডে সম্মান দিতে পারে। আপু, বোন, আপনি যদি মারিয়াম আলাইহিস সালামের মতো একা হন, আপনি যদি বলেন আমি শেষ, তাহলে মারিয়ামের মতো 3টা কাজ করেন। আল্লাহ বলেন, দুঃখ করো না, লা তাহজানি, খেজুর গাছ নাড়াও, মানে আপনার কাজ আপনি করেন, ছোট চেষ্টা, আল্লাহ বরকত দিবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মান ওয়াকিল, অর্থ আল্লাহ আমার জন্যই যথেষ্ট, আর উনি কতই না উত্তম কর্মবিধায়। সূরা আলে ইমরান আয়াত 173। আল্লাহ, যে বোন এই ভিডিও দেখছেন, যদি সে একা হয় তুমি তার সাথী হয়ে যাও, যদি সে অপমানিত হয় তুমি তার ইজ্জত বাড়াই দাও, যদি সে কাঁদে তুমি তার চোখের পানি মুছে দাও। আমিন সুম্মা আমিন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ারের কারণে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।